নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। বলে ঠিক কিনা? যিনি নামাজ আদায় করবেন তিনি কখনো সুদ খেতে পারেন না, ঠিক কিনা কম? যিনি নামাজ আদায় করবেন তিনি কখনো অপরের জমি জাল করে খেতে পারেন না, বলেন ঠিক কিনা? যিনি নামাজ আদায় করবে তিনি বলবেন আমি নামাজি, আমি ইমানদার, বলেন সুবহানাল্লাহ। ইমানদারের দাম আছে না নাই? জোরে বলেন। ইমানদারের অনেক দাম। একজন ইমানদার জীবন যাবে তবুও তার ইমানটাকে ধ্বংস হতে দিবে না। ভোটের সময় আসলে পরে 10 টাকা বা 5 টাকা একটা চায়ে এটা ভোট বিক্রি করে দেয়, এমন ইমানদার আছে না নাই? এই ইমানদার আর নামাজ ভালোভাবে আদায় করে যে ইমান মজবুত হয়, এই ইমানদার কি এক? ইমানদারের অনেক দাম। যে ইমান ছিল বিলালের, আজকে যুবকদের মাহফিল, হযরতে বিলালকে কত কষ্ট দেওয়া হয়েছে তবুও ইমান ছেড়ে দেয় না। ইমান হচ্ছে একটা দামি মূল্যবান সম্পদ, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ওজন করা যায়, বলে সুবহানাল্লাহ। ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ওজন করা যায়। কিভাবে? আমার আপনার সামনে যদি আমার আল্লাহরে কেউ গালি দেয়, ওর ওখানে আমরা কি দাঁড় করে রাখবো না আস্ত রাখবো? আমার আপনার সামনে যদি আমার নবীরে গালি দেয়, যার ভিতরে ঈমান আছে, জীবন দেবতা ওরে হত্যা করবই করব, ঠিক কিনা? এটাই হচ্ছে ঈমান। অন্যায়ের প্রতিবাদ করবে, এটার নাম ঈমান, ঠিক কিনা? কম কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, ঈমান কাকে বলে আসেন যাই দেখে আসি। যে বেলাল ছিল আল্লাহর নবীর মসজিদ, যে বেলাল ছিল কালো, আল্লাহ তারে বেশেছে ভালো। আজান দেয় বিলাল, যে আজান শুনে নবী আমার নামাজ আদায় করে, বলেন সুবহানাল্লাহ। এই বিলালের ঈমান প্রসঙ্গে কিছু কথা বলি যুবক ভাইরা আমার, শোনেন। হযরতে বিলাল যখন প্রথম দিন গ্রহণ করেন, কি কষ্টটাই তারে না দেওয়া হয়। হযরতে বিলাল দিন গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে, আল্লাহর জিকির করে বিলাল। মেষ চড়াইতো, ছাগল চড়াইতো বিলাল। উমাইয়া ইবনে খান তারে যখন কিনে নিয়েছে, গোলাম রে গোলামের মতো ব্যবহার করে, কিন্তু গোপনে গোপনে নবীর প্রেম বিলালের বুকে ধারণ হয়েছে। ও ভাই জানেন আমার, কোমরপুরের আল্লাহর বান্দারা শোনেন, চেহারা দেখে আল্লাহ বান্দারে ভালোবাসে না, স্বাস্থ্য দেখে আল্লাহ বান্দারে ভালোবাসে না। কে খাটো কে লম্বা এটা দেখে আল্লাহ ভালোবাসবে না। রে যুবক, তুমি মালিক রে কত ভালোবাসো, তুমি নবীরে কত ভালোবাসো, এইটা আল্লাহ দেখবেন। কে কালো কে ধলা, কে মোটা কে খাটো, এটা আল্লাহ দেখবে না, বলেন ঠিক কিনা? হযরতে বেলাল কালো, হাবশী গোলাম, আল্লাহ এর ভিতরে কি ঈমান রেখেছে ভাই, কঠিন করুণ দৃশ্য দেখেন। ঈমানদার কারে বলে? বিলালের কাছ থেকে যুবক শিখে নাও। এই বেলাল যখন প্রথম দিন গ্রহণ করে, গরুর গোয়াল ঘর চেনেন তো? গরুর গোয়াল ঘর চেনেন না? আপনারা কি বলেন? গরুর ঘর না? এই গরুর ঘরের ভিতরে, গোয়াল ঘরের ভিতরে এক কন্যারে বিলালের থাকার জায়গা, একসাথে আরো 5-6 জন তারা থাকে। ওরা হচ্ছে ইসলামের দুশমন, কিন্তু নবীর দরবারে বিলাল গোপনে গোপনে যায়। এই ক্রিমিনালটা ওই বাকি যারা আছে এরা সব নেতার কাছে বলে, উমাইয়া ইবনে খালফের কাছে বলে, জানেন মুহাম্মাদের দরবারে যায়, জানেন ওই বিলাল প্রতিদিন যায়। বাকিদের কথা কিছু মনে করে না, কিন্তু শুধু দেখে বেলালের কাজ ঠিক আছে কিনা। দেখবেন যারা কাজ করে, সাথে যারা একটু কাজ কমা পারে বা একজন ভালো পারে, দেখবেন ওই পিন মারে, মানে কি মারে না, কারণ ওই জায়গাটা নেওয়ার জন্য। বিলাল যে দায়িত্ব পায় সেই দায়িত্বটা নেওয়ার জন্য। জানেন মুহাম্মাদের কাছে যায়,
আল্লাহু আকবার। কিন্তু ওই উমাইয়া ইবনে খালদ ওই গরুর গোয়াল ঘরের ভিতরে এসে দেখে ময়লা আছে কিনা, পরিষ্কার আছে কিনা। যখন উমাইয়া ইবনে খালদ ওই ঘরের ভিতরে প্রবেশ করে, চকচকে পরিষ্কার, কোনো ময়লা নাই। কি বলে বিলাল রে গালি দিবে, কি বলে বিলাল রে মারবে? ও ভাই, যারা ইমানদার হয় আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। যারা ইমানদার হয় আল্লাহ তাদের হাত হয়ে যায়, আল্লাহ তাদের চোখ হয়ে যায়, আল্লাহ তাদের রুহানি চক্ষু হয়ে যায়। ও আমার ভাইরা শোনেন, আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন মুমিন বান্দারা যখন বিপদে পড়ে আমি আল্লাহ মুমিন বান্দার সাথী হয়ে যায়, ইমানদারের সাথী হয়ে যায়। বিলাল ঈমান আনছে গোপনে গোপনে, সহপাঠীরা শত্রুতাই করতেছে বিলালকে অপমান করার জন্য, মায়ের খাওয়ানোর জন্য। একদিনকে সকাল হয়ে গেছে, বিলাল দরজা খোলে না, গোয়াল ঘরের গরুর ঘরের দরজা খোলে নাই বিলাল। ফাঁকে যারা সাথীরা ছিল, যারা কাজ করতে একসাথে, বলছে সুযোগ আজকে পাইছি, আজ বেলা উঠে গেছে, বিলালের আজকে আচ্ছা মতো গালি শোনাবো। বলেন ঠিক কিনা? এমন লোক আছে না? সুযোগ পাইলেই কোপ মারে, আছে না? হযরতে বিলালের উঠতে একটু দেরি হয়েছে। রাতের বেলায় বিলাল মাওলার জিকির করে। এই জিকিরের আওয়াজ সহপাঠীরা শোনে। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া কি জিকির শিখাইছে। আল্লাহ এক, জিকির করে, এই সহ্যটা হয় না সহপাঠীদের। এবার যখন সূর্য উঠে গেছে, বেলা হয়ে গেছে বিলাল, এবার সহপাঠীরা মনে করছে আজকে গোয়াল ঘরের মধ্যে সব ময়লা আছে, পায়খানা করেছে, পোশাক পায়খানা আছে, এলোমেলো আছে, আজকে বিলালের এমন শাস্তি দেব যে বিলাল যেন এইখান থেকে চলে যায়। বলেন ঠিক কিনা? আছে না এরকম লোক? বিলাল যাতে আজকে এখান থেকে চলে যায়, এমন মায়ের খবরে। আল্লাহ পাক দেখেন কি ইমানদারদের পাশে কেমন করে থাকে। হযরতে বিলাল দ্বীন গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত মিলাইছে। আরে যেই নবীর চেহারা একবার কেউ দেখলে পরে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, সেই নবীর হাতের সঙ্গে হাত মিলাইছে বিলাল। এবার যখন উমাইয়া ইবনে খালদকে সঙ্গে নিয়ে বাকিরা সবাই ঘরের দরজাটা খুলে যখন প্রবেশ করেছে, ঘর খুলতে খুলতে দেখে ঘরের ভিতরে ওই দিনকে কোন একটা গরু ছাগল কেউ পোশাক পায়খানা করে নাই। চিল্লাবেন আল্লাহু আকবার। পরিষ্কার, ওই দিনে পোশাক পায়খানা কিছুই হয় নাই। আল্লাহ পাক কিভাবে মুমিনদের পাশে থাকে? মুমিনদের কোনো টেনশন আছে? ইমানদারদের কোনো টেনশন আছে? বিজয় যদি আসে এমনিই আসবে। বলেন ঠিক কিনা? মুমিনদের টেনশন নাই, প্রেশানি নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন না সুবহানাল্লাহ। এবার উমাইয়া ইবনে খালদ বলতেছে, কি ব্যাপার, তোমরা যে আমার ডেকে নিয়ে আসলে, এখন তো দেখি পুরাটাই পরিষ্কার, কোনো ময়লা নাই, গরুর কোনো টয়লেট নাই, পোশাক পায়খানা কিছুই নাই, কিন্তু বিলাল ওই যে এক কর্নারে, গরুর গোয়ালের এক কর্নারে একটা জায়গায় এক পাশে শুয়ে আছে আর মনে মনে জিকির করছে, আল্লাহর জিকির। বলেন না সুবহানাল্লাহ। এবার বিলালকে যে ডাকা হলো, বিলালকে ডাকার সাথে সাথে বিলাল জোরে করে বলে উঠতেছে, আহাদ আহাদ আল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নেতার সামনে দাঁড়ায় বিলাল জোরে করে কালিমা পড়ে গেছে। এতদিন গোপন ছিল কিন্তু সব স্পষ্ট জানাজানি হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ইবনে খালদ তার চোখ মাথা কপালে উঠে গেছে। কি ব্যাপার, যে যারে আমি পুষতেছি, যারে আমি খাওয়াচ্ছি, সেই তো আমার ঘরের শত্রু রে। এবার বেলালকে বলছে, বেলাল আর তোমার আর এই ঘরের মধ্যে থাকতে হবে না, আর তোমার এখানে থাকা লাগবে না বিলাল, তোমার আর গরুর গোয়াল ঘরে তোমাকে থাকতে হবে না। ও যুবক, কান লাগায়া শোনো, ইমানটা কত মজবুত দেখো। আজকে তোমরা এত সুন্দর করে কোরআনের মঞ্চ সাজাইছো, আমি পান করে দোয়া করে যাই, আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ তুমি জান্নাতের ভিতরে একটা ঘর সাজায়া দিও। বলেন না আমিন। বিলালকে বলছে উমাইয়া ইবনে খালদ, তোমার আর গরুর গোয়াল ঘরের মধ্যে থাকতে হবে না, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবা। কিন্তু যেই কথাটা তুমি মুখ দিয়ে উচ্চারণ করেছো, যেই জিকিরটা তুমি করেছো, যেই কালেমাটা তুমি পড়েছো, এখনই তুমি এটা ভুলে যাইবা। আর তুমি এই কালেমার আওয়াজ তুলবা না, এই কালেমার আওয়াজ তুমি আর তুলবা না। বেলাল, তুমি আজ থেকে ওই আমাদের সঙ্গে দামি ঘরে থাকবা, দামি জায়গা থাকবা, ভালো খাবার খাইবা। বেলাল বলেন না, না না, জীবন যাবে, সব ছেড়ে দেব, ঘর ছেড়ে দেব, অর্থ ছেড়ে দেব, সম্পদ ছেড়ে দেব, কিন্তু যেই কালেমা একবার পড়েছি, এই কালেমা, এই জিকির আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এর নাম হলো ঈমান। গোলাম। আমাদের বাড়িতে চাকর থাকে না, চাকরানি থাকে না, আপনার আমার কথার উপরে যদি কথা বলে, তারে কি রাখবেন? রাখবেন কি? কষ্ট হচ্ছে আপনাদের? কথা করছেন না যে? অনেক রাত হয়ে গেছে ভাই, শেষ পর্যন্ত বেশি কষ্ট দিব না, থাকবেন তো ইনশাল্লাহ আর অল্প কিছু সময়। বিলালকে এখন বলতেছে, তাহলে পরে তুমি জানছো এখন তোমার কি অবস্থা হতে পারে? বিলাল বলতেছে, দুনিয়ার কিছুরে ভয় করি না, যে জিকির আমি করেছি, যে কালেমা আমি পড়েছি, এই কালেমা আর ছাড়তে পারবো না। আমার জীবনের মায়া করি না, আমার জীবনের থেকে, আমার সকল কিছুর থেকে আমি আমার আল্লাহর কালেমার জিকির বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এইবার হযরতে বেলালের বিরুদ্ধে নোটিশ চলে গেল, উপর মহলে নোটিশ চলে গেল বেলালের বিরুদ্ধে। উমাইয়া ইবনে খালদ সহ যারা যারা সাথে ছিল, নেতার কাছে নোটিশ নিয়ে চলে গেছে, আবু জেহেলের কাছে চলে গেছে, যে বলছে সর্বনাশ, সর্বনাশ, সব সর্বনাশ হয়ে গেছে। যে বিলালরে আমি এতদিন ধরে পাললাম, এতদিন ধরে পুষলাম, সেই বেলাল আজকে আমার নিজের হাতের মুঠোর ভিতর থেকে বাড়ায়া গেছে। আবু জেহেল বলতেছে, কি ব্যাপার, খুলে বলো। বলে, বেলাল গোপনে গোপনে মুহাম্মাদের হাতে হাত মিলাইয়া কালেমা গ্রহণ করেছে। বলেন না আল্লাহু আকবার। আবু জেহেল তো রেগে একদম, কি এত বড় সাহস বেলাল, চলো যা। হযরতে বেলালকে এবার পানিশমেন্ট দেওয়ার জন্য, ঈমান কাকে বলে এইটা বোঝাতে চাচ্ছি। শুধু আমরা অর্থের কাছে ঈমান বিক্রি করি, টাকার কাছে ঈমান বিক্রি করি, আমরা পথে ঘাটে ঈমান বিক্রি করি, ঈমান রে আমরা ঠেকায় রাখতে পারি না। এই বেলা যদি সৎ থাকি, ওই বেলা বেসৎ হয়ে যায়। এই বেলা যদি আমরা ভালো খাই, বিকেল বেলা হারাম খাই। বলেন ঠিক কিনা? ঈমান কারে বলে ভাই? এই বিলাল কেন এত দামি হলো? এই বিলাল কেন এত দামি হলো? কালো একজন আল্লাহর বান্দা, আল্লাহর কাছে কেন এত প্রিয় হলো? আল্লাহর নবী মেরাজে গেলেন,
জান্নাতের ভিতরে পিছনে পিছনে হযরত বিলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেন এত দামি হলো? কিসের জন্য এত দামি হলো? আসেন দেখেন, আল্লাহ পাক ঈমান যদি মজবুত থাকে, জেল হতে পারে, ফাঁসি হতে পারে, আপনার দুনিয়ার কষ্ট সহ্য করতে হতে পারে, কিন্তু আল্লাহ আপনার ঈমান থাকার কারণে আপনার মর্যাদা সম্মান বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল চলে আসলো, হযরত বেলালের সামনে এসে বলে, ও বেলাল, আমরা যেটা শুনলাম এটা কি সত্য? এবার বেলাল আবু জাহেলের সামনে দাঁড়ায়া কালেমা পড়ে নেয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বিলালের এই আওয়াজ শোনার সাথে সাথে আবু জাহেলের রক্ত গরম হয়ে গেছে। এত বড় সাহস তোমার! আমার সামনে তুমি আল্লাহর জিকির করলা, আমার সামনে কালেমা পড়লা। ও বেলাল, তোমার কি হতে পারে তুমি কি জানো? হযরতে বেলালের সামনে আবু জাহেল চলে আসলো। বেলাল কালেমা পড়ে নিল। এবার কালেমা পড়ার সাথে সাথে আবু জাহেল বলল, বেলাল, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে কালেমা পড়েছো, এর জন্য তোমার কি হতে পারে জানো? এর জন্য তোমার জেল হতে পারে, এর জন্য তোমার ফাঁসিও হতে পারে, এর জন্য তোমার জীবন যেতে পারে। বেলাল, তুমি কি চিন্তা করে দেখেছো? বেলাল বলতেছে, দুনিয়ার কোনো ভয় আমি পাই না, কারণ আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে আমি আল্লাহর কালেমা পড়ে নিয়েছি। এই পৃথিবীর কাউরে আমি ভয় পাই না। হযরতে বেলালকে মারার জন্য, চাবুক মারার জন্য নির্দেশ করা হলো। সম্মানিত ভাইরা আমার, গভীর কান লাগিয়ে শোনেন, হযরতে বেলালকে যখন চাবুক মারার জন্য নির্দেশ করা হলো, বেলালকে চাবুক মারা শুরু করা হলো। একজন নয়, দুইজন নয়, একজন চাবুক মারা সে শুরু করে। চাবুক মারতে 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 ক্লান্ত হয়ে যায়, আর একজন চাবুক মারা শুরু করে, ক্লান্ত হয়ে যায়। এভাবে একজন, দুইজন, তিনজন যখন চাবুক মারে রে, হযরতে বেলালের কালো পিঠ প্রত্যেকটা আঘাত দিয়া রক্ত টপে টপে জমিনে গড়ে পড়ে। এর নাম হলো ঈমান। বেলালের প্রত্যেকটা চাবুকের আঘাত চিহ্ন গায়ে বসে গেছে রে। এরপরেও বেলাল আহাদ আহাদ বলে, আল্লাহর জিকির করে বেলাল। চাবুক মারতে মারতে ক্লান্ত হয়ে যাওয়ার পরেও যখন বেলাল আল্লাহর জিকির ছেড়ে দেয় না, এ কেমন ঈমান! ঈমানদার তারা যারা অন্যায়ের কাছে কখনো আপোষ করে না, কালেমার কাছে কখনো আপোষ করে না, আল্লাহর দিনের পথে তারা থাকে, কখনো বেঈমান হতে চায় না। এই ঈমানদার বিলাল চাবুকের আঘাত সহ্য করে রে। পিঠ দিয়া যখন টপে টপে রক্ত পড়ে, এরপরে আবু জাহেল বলে, না না না, এতে কোনো লাভ হবে না, এর আরো বেশি শাস্তি দাও। বিলালকে এইভাবে ধরে নিয়া হাতটা পিছনের দিকে মোড়াইয়া বান্ধা, উটের পায়ের সঙ্গে রশি বান্ধা, টক বুকে গরম বালু, রোদের তীব্র তাপ, গরম বালুর উপর দেয়া উটের পায়ে রশি বান্ধা হযরতে বিলাল রে ওই বালুর উপর দিয়ে টানছে আর বলছে, বিলাল এখনো সময় আছে রে বিলাল, তুমি মুহাম্মাদের দিনটা ছেড়ে দাও, তুমি আল্লাহর কালেমা ছেড়ে দাও। বিলাল বলেন, না না না, জীবন যাবে তবু আল্লাহর কালেমা ছাড়তে রাজি না। ও বেলাল, এরপরে তোমারে কিন্তু আয়না ঘরে পাঠাবো, এমন অন্ধকারের ভিতরে তোমারে রাখবো,
বুকের উপর পাথর চাপায়া তোমারে রাখবো। বেলাল বলে কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কালেমা ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান, ঠিক কিনা কম? হযরতে বেলালকে যখন একটা ঘরের ভিতরে অন্ধকার ঘরের ভিতরে যখন যে কষ্ট কইরা আজকে মাহফিলটা সাজাইছো, এই ভিত্তিটা যারা স্থাপন করে গেছে, যারা শহীদ হয়েছে, এই দিনের পতাকা কিন্তু তোমাদেরকেই ধরে রাখতে হবে, বলেন ঠিক কিনা? হযরতে বেলাল তাকে যখন আবু জাহেল বলল কোনো লাভ নাই, ওরা আরো বেশি শাস্তি দিতে হবে, বড় একটা পাথর নিয়ে আসা হলো। অন্ধকার একটা রুমের ভিতরে, সেই ঘরের ভিতরে হযরতে বেলালকে শোয়ানো হলো, হাত বান্ধা পা বান্ধা। এবার বেলালকে সরানো হলো। আবার কোন সময় হাতটা খুইলা দেয়, রাতের বেলায় হাতটা খুলে দেয়, কিন্তু বুকের উপর পাথর চাপা দেওয়া থাকে। এত বড় পাথর যেটা হাত দিয়ে সরানো যায় না রে। কত কষ্ট দিছে বেলাল রে। আল্লাহর কালিমা গ্রহণ করার কারণে এরপরে এই বিলালের সাথে আমার আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরতে বেলাল রাত যখন গভীর হয়, ওই যে পাথর বুকের উপর চাপা দিছে, দুনিয়ার সবাই ঘুমাইছে, কিন্তু মালিক কি ঘুমাইছে? এই যে আমরা ঘুমায় থাকি, ফজরের আজান হয়ে যায়, নামাজে যায় না, পৃথিবীর সবাই ঘুমিয়ে যায়, কিন্তু আল্লাহ কিন্তু ঘুমায় না। বান্দা গুনাহগার, আল্লাহ পাক প্রথম আসমান থেকে শেষ আসমানে আয়েশা প্রতিদিন বান্দারে ডাকতে থাকে, ও আমার কোন বান্দা আছো গুনাহগার, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। কোন বান্দা আছো অসুস্থ, আমি তোমারে সুস্থ করে দেব। কোন বান্দা আছো অসুস্থ ঋণগ্রস্ত, আমি তোমার ঋণ পরিশোধ করে দেব। কোন বান্দার রিজিকের অভাব চাও, আমি তোমার রিজিক দিয়া দিব। আমার আল্লাহ প্রতিদিন আপনারে আমারে ডাকতে থাকে। ওই বিলালের আল্লাহ আর আমাদের আল্লাহ এটা এক না দুই? আজ পর্যন্ত সেই আল্লাহ আছে না নাই? এই জন্য বেলালের মতো যারা কষ্ট পাবে, জেল খাটবে, কষ্ট পাবে, ওই বেলালের সঙ্গী বানায়া আল্লাহ পাক তারে জান্নাত দিবে, বলেন সুবহানাল্লাহ। এবার রাত্রের বেলায়, গভীর রাত্রে বেলাল যখন পাথরটা বুকের উপর চাপা দেওয়া, হাত শাট করা রয়েছে, পা শাট করা রয়েছে, আমার আপনার আল্লাহ ওই বিলালের সেই ভারী পাথরটা রাতের বেলায় আর বুকের উপর ভারী থাকে না। আমার আপনার আল্লাহ ওই পাথরটা কুদরতি ভাবে পাতল এবং অল্প ভার দিয়া দেন, বলেন সুবহানাল্লাহ। বেলাল রাতের বেলা পাথরটা সরায়ে নামাজ আদায় করে, বলেন সুবহানাল্লাহ। ইমানদারদের পক্ষে আল্লাহ আছে না নাই? সকালবেলা আবার সেই পাথরটা বুকের উপর চাপা নিয়ে থাকে, কি কষ্ট। এরপরেও কি বিলাল ঈমান ছেড়ে দিয়েছে? এই বেলাল আমার আপনার রাসূলকে কত ভালোবাসতো। আবু বকরকে বলল, আবু বকর যাও, তোমার তো কত সম্পদ আছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সব থেকে প্রিয় একজন সাহাবী, জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ সাহাবী আবু বকর, অনেক সম্পদের মালিক ছিল। এবার আল্লাহর রাসূল বললেন, ও আবু বকর যাও না, তুমি বিলালকে আজাদ করে নিয়ে আসো। আল্লাহ সম্মানটা কেমনে বাড়াইলো দেখেন। আবু বকর বিলালের আজাদ করে নিয়ে আসলেন, আনার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরের মসজিদ বানায়া দিল। আল্লাহ সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক,
কিভাবে সম্মানটা বাড়ায়া দিল। এই বেলাল আল্লাহর রাসূলকে এত বেশি ভালোবাসতেন ভাই, আল্লাহর রাসূল যেখানে যাইতেন বেলালও পাশ পাশ আল্লাহর রাসূলের সাথে সাথে যাইতেন। এমনটা ভালোবাসতেন, আল্লাহর রাসূল সামনের দিকে দাঁড়ায় থাকলে বেলাল পিছনের দিকে হাতটা বাড়ায়া দাঁড়ায় থাকত। আল্লাহর রাসূল একদিন জিজ্ঞেস করে, ও বেলাল, ও বেলাল, তুমি আমার পিছনে দাঁড়ায় থাকো কেন? আমারে বলো না, একটু শোনাও না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার পিছনে আমি দাঁড়ায় থাকি, না জানি কে আপনারে আঘাত করে। এই সমাজে কত মানুষ তো আপনার শত্রু আছে, এই জন্য আমি বেলাল আপনার পিছনে ঢাল হইয়া দাঁড়ায় থাকি। ও ভাই, এই বেলাল যখন আজান দিত, আল্লাহর নবী তিনি নামাজ আদায় করাতেন। এইভাবে এত মহব্বত ছিল আল্লাহর রাসূলের সঙ্গে বেলালের। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে বেলাল বলে, রাসূল নাই, আমি বেলাল আজান দেব না, আমার আজান কে শুনবে রে? রাসূল নাই, আমি আর আজান দেব না, আমি চলে যাব, আমি আর আজান দিব না। এই বলে বেলাল মনের কষ্টটা বুকের ভিতর চাপা নিয়ে, আমি আর আজান দিব না, আমি আর এখানে থাকবো না। বেলাল দূরে চলে গেল। কতদিন হয়ে গেল বেলাল মদিনায় আর আসে না। একদিন আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর বেলালের স্বপ্নে দেখায়, বেলাল রে, ও বেলাল, তুমি রে আমারে ভুলে গেছ, কতদিন হয়ে গেল রে বেলাল, তুমি তো আর আমার পাশে আসো না, তুমি তো আর আজান দাও না রে বেলাল, তুমি কি আমারে ভুলে গেছো নাকি বেলাল? স্বপ্নটা ভেঙে গেল। বেলাল মনের ভিতরে ধুক ধুক করে কাঁদতেছে। হযরত বেলাল মদিনায় চলে আইছে, আয়েশা নবীজির রওজার পাশে সালাম দেয়। কিতাবের মধ্যে আসছে এইভাবে, আর এই সালামের জবাবটা রাসূল নিজে দিছে। আল্লাহু আকবার। মদিনাতে বেলাল আসার সাথে সাথে নবীজির নাতি দুইজনা বাহাস ধরেছে, ওই যে আমাদের নানা আইছে, বেলাল আইছে, দাও না একটু আজান দাও না, আজান দাও, কতদিন তোমার আজান শুনি না। মদিনার অলিতে গলিতে সবাই বলছে বেলাল আইছে, বেলাল আইছে। বেলাল কয়, আমার আজান কে শুনবে রে? আমার আজান শুনে যে নামাজ পড়াবে সে, নবী তো নাই, আমি আজান দেব না। নবী নাই, নবী নাই, আমি আর আজান দেব না, আমার আজান কে শুনবে? নবীজির নাতি হাসান হুসাইন বলে, ওগো নানা, আপনার চেহারার দিকে তাকাইলে আমার নানার কথা মনে পড়ে, দাও না আজান দাও। তোমার চেহারার দিকে তাকাইলে আমার
বেলালের কথা মনে পড়ে যায়, তোমার কণ্ঠের সেই আজান আর শুনি না, দাও না আজান দাও না। কিতাবের মধ্যে আসছে এমন করে নবীজি বিলাল নবীকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসত। দিনের জন্য তারা এত বেশি ত্যাগ স্বীকার করেছে, আবার নবীরে ভালোবেসেছে। আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর, এই সাহাবী আল্লাহর রাসূলকে এত বেশি ভালোবেসেছে। আপনাদের কি মনে আছে দুইজন ব্যক্তিকে আল্লাহ সালাম দিয়েছে? কয়জন ব্যক্তি? প্রথমে বলেছি এই দুইজন ব্যক্তির ভিতরে একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা। এই পুরুষদের ভিতরে আল্লাহর রাসূলের সাহাবী আবু বকরকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। কি জন্য সালাম দিছে এটা জানতে চান? দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি জানতে চান তাহলে পরে আপনাদের একটু কষ্ট দিতে চাই, আমি আর আগাতে পারছি না, আমাকে একটা সময় বলে দেওয়া হয়েছে আল্লাহ কেন সালাম দিলেন তাকে। মেয়েদের ভিতরে মা বোনেরা আপনারা আসছেন, আপনাদের জন্য এই আলোচনাটুকু আমি শোনাবো ইনশাআল্লাহ, আপনারা একটু কষ্ট দিব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? কে কে রাজি আছেন কষ্টটা সহ্য করার জন্য? বলবো আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর, এই আবু বকরকে আল্লাহ নিজে সালাম দিছে। তার এত সম্পদ ছিল, যেই সম্পদ আবু বকর সব সম্পদ আল্লাহর দ্বীনের জন্য দান করেছে। সূরা লাইলির মধ্যেই তাফসীরটা এসেছে, একদিনকে আবু বকর মাথাটা নিচু করে এর দুই পায়ের মাঝখানে মাথাটা দিয়া বসে আছে। আল্লাহ পাক জিবরাইলে পাঠাইয়া নবীরে জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে, আমি জিবরাইল। ওই যে দেখেন আবু বকর দুই পায়ের মাঝখানে মাথাটা দিয়া বসে আছে, আল্লাহ আমারে আপনার মাধ্যমে জিগাইতে বলছে আপনার আবু বকর বেজার না আল্লাহর প্রতি সন্তুষ্ট, এটা জানতে চেয়েছেন। যদি সন্তুষ্ট থাকে আল্লাহ পাক নিজে আবু বকরে সালাম দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবু বকর সব সম্পদ আল্লাহ রাস্তায় দিয়েছে। তাবুক যুদ্ধের দাবামা বেজে গেছে, সবাইকে আল্লাহর রাসূল বললেন যার যা কিছু আছে দাও, যুদ্ধের জন্য দিয়া দাও, কিছু রেখে আর কিছু সম্পদ দ্বীনের জন্য দিয়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এবার আবু বকর এবং ওমর দুজনের ভিতর দানের ক্ষেত্রে পাল্লাপাল্লি হবে। মনের ভিতরে ওমর চিন্তা করলো যুদ্ধের জন্য, তাবুক যুদ্ধের জন্য যখন আল্লাহর রাসূল বলেছেন কিছু সম্পদ রেখে তোমরা দ্বীনের জন্য দিয়ে দাও, ওমর চিন্তা করলো উটের বহর থেকে অর্ধেক সম্পদ রাইখা আমি অর্ধেকটা দ্বীনের জন্য দিলাম। এভাবে করে ছাগল থেকে শুরু করে সব সম্পদ থেকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে করে আল্লাহর রাসূলের সামনে হাজির করলেন। সবাই সবার মতো করে রাসূলের সামনে যখন হাজির করলেন, পরিশেষে একজন সাহাবী, সব থেকে ধনী সাহাবী ছিল, যিনি আল্লাহর দ্বীনের রাস্তায় দিতে দিতে এতটুকু সম্পদ তার ছিল যে ওই সম্পদের পরে বাড়িতে আর কোনো সম্পদ থাকবে না। নবীর সাহাবী আবু বকর এবার মনে মনে চিন্তা করলো, রে এই সম্পদ যদি রাসূলের হাতে দেই রাসূল তো মনে হয় অসন্তুষ্ট হবে। এরপরে তিনি মাথাটা নিচু করে আল্লাহর রাসূলের হাতে এমন করে হাতটা বাড়ায়া দিলেন। ও আমার ভাই জানে না, আজকে এই মাহফিলের জন্য যারা দানের হাতটা বাড়ায়া দিবেন মনে করবেন যে আমি রাসূলের হাতে, আল্লাহর রাসূলের হাতেই দানটা দিয়ে দিচ্ছি। কারণ আল উলামা
ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো রাসূলের উত্তরসূরি। মনে মনে নিয়ত করে যদি দেন যে আমি আজকে আমার এই দানটা আমি আল্লাহর রাসূলের হাতে দিয়ে দিলাম, আর এই নিয়ত করে দিবেন আর বলবেন আল্লাহ যেই নবীর চেহারাটা দেখি কাফিরেরা মুসলমান হয়েছে, যেই নবীর চেহারার দিকে সূর্যের আলো আসে না, যেই নবীর মুখের দিকে তাকাইলে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু নবীর মুখে কোনো কলঙ্ক নাই, দাগ নাই, এই জন্য একজন 100 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।